বহুদিন আগের কথা, জঙ্গলের মাঝখানে দুটি বিরাট গাছ ছিল। একটি হলো আপেল গাছ, আরেকটি হলো আম গাছ। আম গাছটা ছিল খুব শান্তশিষ্ট আর হাসি খুশি। প্রতি বছর গ্রীষ্মকালে সেই আম গাছের আমগুলো পেকে টসটসা হতো। তখন পাখিরা অনেক মজা করে সেই আম গাছের আম খেত। আর টুনি পাখি তার ডালে বাসা বেঁধেছে, আর কোকিল পাখিরা তাকে অনেক সুন্দর গান শোনাতো। আর সেই গাছটাও তাদের সাথে অনেক আনন্দ করত আর গান গাইতো। আর গাছটি ছিল খুব দয়ালু স্বভাবের। সেই জঙ্গলের পশুদের ছায়া দিত, আর তার গাছের নিচে অন্যান্য পশুরা এসে বিশ্রাম নিত। আর যদি ঝড় আসতো তাহলে সে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতো। কিন্তু পাশে সেই আপেল গাছটা একদম দয়ালু ছিল না। নিজের গাছের পরিচর্যা নিয়ে সে ব্যস্ত থাকতো। আম গাছ থেকে সে লম্বা, আর তার গাছের পাতাগুলো সুন্দর সবুজ ছিল। তাই সে আম গাছের সাথে অনেক অহংকার করত। আর সে তার ডালে কোনো পাখিকে বসতে দিত না। আর যদি জঙ্গলের কোনো পশু এসে তার গাছের ছায়া তলে বিশ্রাম নিত, তখন সেই গাছটি সেই পশুর উপরে তার ডাল ফেলতো। এতে সেই প্রাণীগুলো ব্যথা পেত আর সেখান থেকে দৌড়ে পালিয়ে যেত। একদিন একটি ভাল্লুক এসে সেই গাছকে বলে, তোমার কিসের এত গর্ব? সব গাছেরই তো ছায়া আছে। ও তাই? তাহলে আমার গাছের ছায়ার তলে বসার কি দরকার বলো তো দেখি? তোমরা প্রাণীরা আমার গাছের ছায়ার তলে বসো কেন জানো? আমার গাছটি আকারে অনেক বড়, আর আমার ছায়া অনেক বড়, তাই তোমরা আমার গাছের ছায়ার তলে বসতে চাও। আরে ধুর, তোমার সাথে কথা বলাই বৃথা। এই দুষ্ট পাখিরা, এখানে কেন এসেছো? যাও এখান থেকে, দূর হও আমার কাছ থেকে। ওখানে গিয়ে আম গাছে বাসা বাঁধো। তোমরা আমার চুলের স্টাইলটা নষ্ট করে দিবে। আমি যেই যত্ন করি আমার এই চুলের, তোমরা তার মূল্য বুঝবে কি? কিন্তু আপেল গাছ, তোমার তো কোনো চুল নেই। ওই হলো আমার পাতার স্টাইলটা নষ্ট করে দিবে। এই দুষ্ট বজ্জাত পাখিগুলো, চলে যাও এখান থেকে। এই ভাল্লুক, তুমি এখন খুশি হয়েছে তো? আরে আপেল গাছ, তুমি ওদের সাথে এভাবে কথা বলছো কেন? ওরা তো শুধু তোমার ডালে বাসা বাঁধবে। তুমি কেন তোমার ডালে পাখিদের বসতে দাও না? ওরা কত সুন্দর, আর কি মিষ্টি ওদের গলা। ওদের গান শুনলে প্রাণ জুড়িয়ে যায়। ওহো, ওরা বিরক্তিকর গান গায়, মশার মতন ভ্যান ভ্যান প্যান প্যান করে। আর একটা কথা মনে রাখবে, আমার গাছের পাতার কাছে কাউকে আসতে দিব না। ওরা এসে আমার ডালে বসবে আর পটি করে আমার গাছ পুরো নষ্ট করে দিবে। তোমার যদি এত দয়া হয় তাহলে ওদেরকে তোমার ডালে বসতে দাও। তুমি তো একটি বেটে গাছ, আর তুমি দেখতে একটা কুৎসিত গাছ। দেখেছো আমার গাছের আকার কত বড়? আমার গাছের ছায়াও অনেক বড়। তুমি ওদের তোমার ডালে বসতে দাও। আমি কাউকে আমার গাছের ডালে বসতে দিব না। এই আপেল গাছ, তুমি তো অনেক অহংকার করে কথা বলছো। অহংকার পতনের মূল, এটা জানো তো? আম গাছ ছোট হলে কি হবে? তুমি তাকে এভাবে অপমান করে কথা বলতে পারো না, কারণ আম ফল অনেক মিষ্টি। থাক ভাল্লুক ভাই, তুমি আপেল গাছকে কিছু বলো না। আমি কিছু মনে করিনি। বেটে হওয়া কোনো খারাপ জিনিস নয়। আমি যেমন আকারেই হই না কেন, আমি নিজেকে নিয়ে অনেক খুশি। কারণ এই জঙ্গলের সব পশু পাখিরা অনেক ভালো। ওদের সাথে থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি। এই আম গাছ, তুই তোকে নিয়ে গর্ব করিস না। আমি তোর থেকে অনেক ভালো। এভাবে দিন যেতে লাগলো। আম গাছ আর আপেল গাছের মধ্যে কিছুই পরিবর্তন হয়নি। আম গাছ যেখানে পাখিদের নিয়ে অনেক খুশিতে গান গাচ্ছে, সেখানে আপেল গাছ কারো সাথে কথা বলে না, আর তার ডালে কাউকে বসতেও দেয় না।
একদিন হঠাৎ করে কিছু মৌমাছি ঝাড় সেই আপেল গাছের কাছে আসে আর রানী মৌমাছি আপেল গাছকে বলে, এই আপেল গাছটা যেমন বড় তেমন মজবুত। আমাদের বাড়ি বানানোর জন্য এই গাছটি খুব সুন্দর হবে। এখানে আমরা আমাদের মৌচাক বানাতে পারি। এই তোমরা কারা? এখানে কি জন্য এসেছো? আর কি বললে? আমার ডালে বাসা বাঁধবে? তোমাদের ওই মধু আমার ডালে পড়বে এটা ভেবে আমার গা ঘিন ঘিন করছে। আর তোমরা আমার ডালে বসে সারাদিন প্যান প্যান করবে। তোমাদের ওই ভ্যান ভ্যান শোনার থেকে আমার অনেক কাজ আছে, বুঝলে তোমরা? কি বললে? তুমি তো একটা গাছ আর তুমি জঙ্গলের একটা জায়গায় দাঁড়িয়ে আছো। তোমার আবার কিসের কাজ? তুমি কি বলতে চাচ্ছ? আমার কি কাজ আছে তা কি আমি তোমাকে বলতে যাব নাকি? তোমাদের ভন ভন আমার শোনার কোনো দরকার নেই। আমার চোখের কাছ থেকে দূর হও, এখান থেকে এখনই চলে যাও। তখন আম গাছ বলে, আপেল গাছ ওরা হচ্ছে মৌমাছি। আমাদের এই প্রকৃতির জন্য ওরা খুবই গুরুত্বপূর্ণ। আর এখন ওদের বাসা বানাতে গাছের ডাল তো লাগবেই। আমরা যদি একে অপরের সাহায্য না করি তাহলে প্রকৃতির ভারসাম্য কিভাবে বজায় থাকবে? তোমার ওই জ্ঞান তোমার পকেটেই রাখো। প্রকৃতি যদি চাইতো আমার ডালপালা নষ্ট হোক তাহলে কখনোই প্রকৃতি আমাকে এত সুন্দর করে বানাতো না। আমি এই প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য। তাই এই প্রকৃতির সৌন্দর্য রাখার জন্য আমি নিজেকে সব সময় সাজিয়ে রাখি। আর তুমি আমাকে তোমার ওই আম পচা জ্ঞান দিতে এসেছো। আর তোমার যদি এই মৌমাছিদের জন্য এত দরদ লাগে আর এই প্রকৃতি নিয়ে তোমার যদি এত চিন্তা থাকে তাহলে ওদেরকে তোমার ডালে বাসা বাঁধতে দাও। এখন তোমরা আমাকে তোমাদের এই ভ্যান ভ্যান থেকে রেহাই দাও। আমি একটু শান্তভাবে থাকতে চাই। আমার ভালো লাগছে না তোমাদের সাথে কথা বলতে। আর আমি এসব বিষয় আর কোনো কথা বলতেও চাই না, শুনতেও চাই না। আম গাছ আপেল গাছের কথা শুনে অনেক কষ্ট পায়, কিন্তু আম গাছ আপেল গাছকে কোনো উত্তর দেয় না। সে বরং মৌমাছি ঝাঁকদের ডেকে বলে তারা যেন তার ডালে বাসা বানায়। ও, তুমি সত্যি খুব ভালো একটা গাছ। তোমার মনে অনেক দয়া আছে। আমরা তোমার ডালে আমাদের বাসা বানাবো। তোমার আমের কি মিষ্টি ঘ্রাণ! ওহো, ধন্যবাদ রানী মৌমাছি। আমি তোমার কথা শুনে অনেক ধন্য হলাম। আমার মনটা অনেক খুশি হয়ে গেছে। আর আমি কৃতজ্ঞ যে আমার ডালে তুমি বাসা বাঁধবে। মৌমাছিরা আম গাছের ডালে বাসা বানিয়ে থাকতে শুরু করে। আম গাছ তাদের ভন ভন শব্দে আর মধুর চ্যাটচ্যাটানিতে একটুও বিরক্ত হলো না। আর ওই দিকে আপেল গাছটা তার ডালে যেই বসে না কেন তার সাথে চেঁচামেচি করতে থাকে। ওহো, এই তোমাদের এই ক্যাচ ক্যাচ ভ্যাজ ভ্যাজ শুনে আমি বিরক্ত হচ্ছি। এই বজ্জাত পাখিগুলো সব সময় কিচিরবিচির করতে থাকে। এদের কি মুখ ব্যথা হয় না? তোমাদের কি সব সময় এই প্যান প্যান করতেই হবে? তোমাদের কি সব সময় এই গান গাইতেই হবে? তোমাদের এই গানগুলো শুনলে আমি বিরক্ত হয়ে যাই। তোমরা কি একটু বিশ্রাম নিতে পারো না? আর বেশ কিছুদিন পর দুজন শিয়াল সেই জঙ্গলে আসে গাছ কাটার উদ্দেশ্যে। তাদের জ্বালানির জন্য কিছু কাঠ চাই। আর তারা আম গাছের সামনে এসে সিদ্ধান্ত নেয় তারা আম গাছ কাটবে। আর তাদের জ্বালানির জন্য এই আম গাছটি একদম উপযুক্ত। যেই না একটি শিয়াল সেই আম গাছের কাছে যায় তখন তার নজর উপরে থাকা মৌমাছির বাসার উপরে পড়ে। আরে বাবা, ওটা কি? ওটা দেখছি একটা মৌচাক। এই গাছটা কাটলে এই মৌমাছিগুলো আমাদের কাম দিয়ে ফুল ফুটিয়ে দেবে। ও, ঠিক বলছো বন্ধু। চলো আমরা সামনে
অন্য কোনো গাছ খুঁজি। আর সেই শিয়াল দুটো সামনে একটু এগোতেই তখন আপেল গাছটাকে দেখতে পায়। আর গাছটা আকারে বড় দেখে তাদের অনেক পছন্দ হয়। ওহো বন্ধু, দেখতে পাচ্ছ এই গাছটা তো অনেক বড়। এই গাছটা গোড়া থেকে কেটে নিলে আমাদের সারা বছরের জ্বালানির যোগান হয়ে যাবে। আর আপেল গাছ তাদের কথা শুনে কান্না শুরু করে আর বলে, হায় হায়, এরা আমাকে কেটে ফেলবে নাকি? আমি এখন কি যে করি? আর তখনই সেই শিয়াল দুটো আপেল গাছ কাটা শুরু করে। আর তখন আপেল গাছ অনেক কান্না শুরু করে। সে এই জঙ্গল ছেড়ে যেতে রাজি না। হঠাৎ করে সে আপেল গাছ দেখে তার আশেপাশে সাহায্য করার মতন কোনো পশু পাখি নেই। আহ আহ আহ, আমার খুব লাগছে। ওরা আমার সাথে কি করছে? আর ওরা আমাকে কি করবে? তখন পাশে থাকা আম গাছটা সব দেখছিল আর সে মৌমাছিদের ডাকতে লাগে, এই যে রানী মৌমাছিরা, কোথায় তোমরা? তোমরা কি কেউ জেগে আছো? হ্যাঁ বলো আম গাছ, কি হয়েছে তোমার? আমি কি সাহায্য করতে পারি তোমার? পাশে থাকা আপেল গাছটি বিপদে পড়েছে, ওকে একটু সাহায্য করতে হবে। ও তুমি ওই বজ্জাত গাছের জন্য আমাকে ডেকেছো? বাদ দাও তো ওর কথা, ও সব সময় নিজের কথা ভাবে। ও জঙ্গলে সব পশু পাখিদের উপরে রেগে থাকে। কেন আমরা ওকে সাহায্য করব? আর তুমি কেন ওকে সাহায্য করতে বলছো? ও তো তোমাকে অনেক অপমান করেছে। থাক রানী মৌমাছি, ওকে এখন সাহায্য করতে হবে, তাই আমি তোমাকে ডেকেছি। তুমি এখন ওকে সাহায্য করো। কিন্তু আম গাছ, ও তো মৌমাছিদের সাহায্য করেনি। আমি মৌমাছিদের সাথে একমত, ওকে কোনো সাহায্য করা যাবে না। আপেল গাছ নিজেকে নিয়ে সবসময় এত অহংকার করে, যদি মৌমাছিরাজ ওর গাছের উপর মৌচাক বানাতো তাহলে এই শিয়ালগুলো ওকে আজকে কাটতো না। তাই ওর জন্য এটাই ঠিক আছে, ও এই জঙ্গলে থাকার যোগ্য নয়। ও মরে যাক, ও আমাদের অনেক বিরক্ত করেছে। না ভাল্লুক ভাই, আপেল গাছ আমাদের সাথে যা করেছে আমরা ওর সাথে তা করতে পারি না। কেউ আমাদের সাথে দুর্ব্যবহার করলে আমরা তার সাথে দুর্ব্যবহার করতে পারি না। এই জঙ্গলটা হচ্ছে আমাদের সবার বাড়ি। এখন আপেল গাছের আমাদের প্রয়োজন, আমরা ওকে সাহায্য না করে একা ছাড়তে পারি না। তাই বলছি রানী মৌমাছি, তুমি একটু ওকে সাহায্য করো। হ্যাঁ ভাল্লুক ভাই, আম গাছ ঠিক বলেছে, এখন আপেল গাছকে আমাদের সাহায্য করতে হবে। এই শোনো মৌমাছির দল, তোমরা সবাই আপেল গাছের আমাদের সাহায্য দরকার। চলো এখনই আমরা আপেল গাছকে সাহায্য করি। আর তখনই ঝাঁকে ঝাঁকে মৌমাছি আম গাছ থেকে বেরিয়ে এসে সেই শিয়ালগুলোর কাছে চলে আসে। আর তারা তাদের মুখের কাছে এসে ভন ভন করতে লাগে আর তাদের ফুল ফুটাতে লাগে। ওরে বাবা রে, আমি তো কিছু দেখতে পাচ্ছি না। আরে এই মৌমাছিগুলো আমাদের কামড়ে ফালা ফালা করে দিচ্ছে। বন্ধু, এখান থেকে আমাদের পালাতে হবে, না হলে এই মৌমাছিগুলো আমাদের পুরো শরীরে ফুল ফুটিয়ে দেবে। ওদের কামড়ে খুব যন্ত্রণা হয়। ওরে বাবা, তাড়াতাড়ি চলো, বাঁচতে চাইলে নিজের জান বাঁচাও, নিজে বাঁচলে বাপের নাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখান থেকে পালাই। শিয়াল দুটো সেখান থেকে চলে যাওয়ার পর আপেল গাছ নিজের কর্মের জন্য অনেক অনুতপ্ত হয়। আমি অনেক দুঃখিত রানী মৌমাছি, আমি তোমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আর এত খারাপ ব্যবহার করার পরও তোমরা আমাকে সাহায্য করেছো, তার জন্য অনেক ধন্যবাদ। এই শোনো আপেল গাছ, আমাদের ধন্যবাদ দিতে হবে না, তোমার পাশে থাকা তোমার বন্ধু আম গাছকে ধন্যবাদ দাও, কারণ ও হচ্ছে তোমার প্রকৃত বন্ধু। তুমি ওর সাথে অনেক খারাপ ব্যবহার করেছো, কিন্তু ও আমাদের রাজি করিয়েছে তোমাকে সাহায্য করার জন্য। তাই তো আমরা আম গাছের কথা শুনে তোমাকে সাহায্য করতে এসেছি। আর আজকে যদি আম গাছ না থাকতো তাহলে তো তুমি মারাই যেতে।
আরে তোমরা কি সত্যি বলছো আম গাছ আমাকে সাহায্য করেছে? আমি সত্যি খুব দুঃখিত আমার নিজের ব্যবহারের জন্য। এখন আমি নিজের ভুল নিজে বুঝতে পেরেছি। আমরা সবাই সবার প্রকৃত বন্ধু। আমাদের সবার ভিতরে কিছু না কিছু গুণ আছে, আর আমি সেটা এতদিন বুঝতে পারিনি। আমি তোমাদের সবার সাথে অনেক অহংকার করেছি। আমি আজ থেকে বলছি তোমাদের কারো সাথে আমি খারাপ ব্যবহার করব না। তোমরা সবাই বিশ্বাস করো, আমি সত্যি বলছি তোমাদের সাথে আমি কোনো সময় আর কোনো খারাপ ব্যবহার করব না। তোমরা সবাই আমাকে দয়া করে ক্ষমা করে দাও। আমি তোমাদের সাথে অনেক দুর্ব্যবহার করেছি। বন্ধু আম গাছ, আজ থেকে তুমি আমার বন্ধু। আমি তোমার সাথে সব সময় মিলেমিশে থাকবো। সেদিন সেই আপেল গাছটা উচিত শিক্ষা পেয়েছে। এরপর থেকে সেই আপেল গাছটি কোনো পশু পাখিদের সাথে আর কোনো খারাপ ব্যবহার করেনি। সেও পাখিদের সাথে গান গাইতো আর পাখিদের তার ডালে বাসা বাঁধতে দিত। আম গাছ আর সেই আপেল গাছের বন্ধুত্ব চিরদিনের জন্য অমর হয়ে গেল।